ভয়ে কেউ মুখ খোলে না। রনি আর কোনো প্রশ্ন করল না। তার যা জানার ছিল তা সে জেনে গেছে। এখন শুধু পরিকল্পনার পালা। সে করিমকে কিছু টাকা দিয়ে বলল, তুই শুধু জামাল চৌধুরীর সব খবরাখবর আমাকে দিবি। সে কোথায় যায়, কি করে, তার ব্যবসার অবস্থা কেমন, সবকিছু। সেদিন রাতেই রনির শহরে থাকা বিশ্বস্ত ম্যানেজার কয়েকজন লোক নিয়ে গ্রামে এসে পৌঁছাল। রনি তার প্রতিশোধের খেলা শুরু করার জন্য প্রস্তুত। তার প্রথম লক্ষ্য ছিল জামাল চৌধুরীর অহংকার আর ক্ষমতার উৎস, তার বাবার অবৈধ ব্যবসা। চেয়ারম্যান সাহেব গ্রামের মৎস্য আড়ত এবং কৃষিজমির ব্যবসা নিয়ন্ত্রণ করত। রনি তার ম্যানেজারকে নির্দেশ দিল, শহরের বড় বাজার থেকে এমন দামে মাছ এবং ফসল কেনা শুরু করতে যা চেয়ারম্যানের ব্যবসার ভিত্তিকে নাড়িয়ে দেবে। রনি নিজের জমানো কোটি টাকা ঢেলে দিল এই প্রতিশোধের খেলায়। কয়েক সপ্তাহের মধ্যেই তার ফল পাওয়া শুরু হল। রনির ব্যবসা